যদিও মার্কিন সেটকম এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরান হামলার সমাপ্তি ঘোষণা করা হয়েছিল, তারপরও তারা নতুন করে ইরানে হামলা শুরু করেছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র নিশ্চিত করছে 49টি টমাহক ক্রুজ মিসাইল এবং এর পাশাপাশি যুদ্ধ বিমান থেকে বিভিন্ন যে প্রিসিশন বা নিখুঁত বোমা বর্ষণের প্রক্রিয়া রয়েছে তারা সেটা সম্পন্ন করেছে। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে টমাহক মিসাইলের একটা বড় অ্যামাউন্ট ইরানকে লক্ষ্য করে ফায়ার করা হয়েছে। ইরানের দাবি অনুসারে ইরানে যে টমাহক মিসাইল নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র, তার একটি উল্লেখযোগ্য অংশ তারা প্রতিহত করতে পেরেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের ক্রুজ মিসাইলকে যে চেস করছে এবং অটোমেটিক এআই সিস্টেমের মাধ্যমে তাকে লক করে যে ভূপাতিত করার চেষ্টা করছে বা ভূপাতিত করছে তার প্রকাশিত একটি দৃশ্য দেখছেন, যেখানে ইরান দাবি করছে যে হামলা অনেক স্থানে তারা প্রতিরোধ করতে অনেকটা চেষ্টা করেছেন। এবং ইরানের রাষ্ট্রায়ত্ত মাধ্যম এবং সেটকমের তথ্য অনুযায়ী দেশটির মূলত দক্ষিণাঞ্চলীয় যে উপকূল এবং সামরিক অবকাঠামো রয়েছে তাকে লক্ষ্যবস্তু করে এই হামলা করা হয়েছে। ইরানের রাজধানী তেহরানের আশেপাশের এলাকাগুলোতে এই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে তেহরানের আশেপাশে গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা, বিভিন্ন ধরনের পরমাণু গবেষণা কেন্দ্র এবং বিভিন্ন হেডকোয়ার্টার রয়েছে এবং সেগুলোকে টার্গেট করেই কিন্তু এই হামলা করা হয়েছে এমনটা জানা যাচ্ছে। এবং হামলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি টার্গেট ছিল বন্দর আব্বাস। কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দর নগরীর বিভিন্ন সামরিক স্থাপনায় বোমা বর্ষণ করা হয়েছে। এবং এই বন্দর আব্বাসের আশেপাশে যে রাডার সিস্টেম রয়েছে যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে সেই রাডার সিস্টেমগুলোকে টার্গেট করা হয়েছে। এছাড়াও মিনাব শহর, ইরানের যে মিনাব শহর রয়েছে যেখানে সামরিক কারখানা রয়েছে, সেখানে অন্তত পক্ষে মার্কিন প্রায় 5টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এমনটা বলা হচ্ছে। এছাড়াও জাসাদ, কেসম এবং সিরিক যে দ্বীপ রয়েছে হরমুজ প্রণালীর উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকার ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় হয়ে উঠেছে এবং সেগুলো প্রতিরোধ করার কারণে বিস্ফোরণের শব্দও হয়েছে এমনটা জানা যাচ্ছে। এখন এই হামলা এই নতুন করে যুক্তরাষ্ট্র যে করলো, এই ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ইঙ্গিত দিয়ে হামলার বিষয়ে পূর্বেই কিন্তু তারা ইরানকে অবগত করেছিল এবং তারা ইরানের কোনো নাগরিকদের হতাহতের ঘটনা চায় না, তার জন্য তারা এমনটা করেছে তারা দাবি করছে। মূল বিষয়টা হলো যে ইরানকে এই ধরনের হামলা করে মূলত আলোচনার টেবিলে ফিরে আনার যে কৌশল রয়েছে তার প্রয়োগের জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র তাদের এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা এবং বিমান হামলা করেছে, এটা হলো তাদের দাবি। এবং যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা করবে না এমন প্রতিশ্রুতি বা ঘোষণা দেওয়ার পরও গতকাল রাত থেকে এখন পর্যন্ত ধাপে ধাপে ইরানে হামলা করেছে। প্রায় 49টি ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার এমন বক্তব্যে দাবি করে এর সঙ্গে সঙ্গে তিনি এমনটাও দাবি করেন যে ইরানের পক্ষ থেকে তাকে টেলিফোন করে এই বোমা হামলা বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে। যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দাবি সম্পর্কে ইরানের আইআরজিসি সাথে সাথে তা প্রত্যাখ্যান করে পাল্টা জবাবে দাবি করেছে যে কোনো ধরনের টেলিফোন বা যোগাযোগ ইরানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করা হয়নি। তারা পাল্টা জবাব দিয়েছে। এখানে বলে রাখা ভালো, এই হামলার পরপরই পাল্টা হামলাও করেছে ইরান। সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের আমি বিস্তারিত জানাবো। যাই হোক, 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের একটি প্রস্তাব ইরানের কাছে বলতে পারেন অনেকটা ফ্রিজ হয়ে রয়েছে। ইরান সেই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে জানাচ্ছে না। 2 সপ্তাহ ধরে গোপনে আর কোনো আলোচনা, একে অন্যের সঙ্গে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ডোনাল্ড ট্রাম্প এই 2 সপ্তাহের বেশি অনেকটা অপেক্ষা করে আর অপেক্ষা করতে পারছেন না। তিনি জরুরি ভিত্তিতে তার প্রস্তাবের যে উত্তর রয়েছে হা কিংবা না সেটা চান। প্রশ্ন হলো যে সেই গোপন প্রস্তাবের ভেতর কি আছে, যে প্রস্তাবটির উত্তর শোনার জন্য এতটা অধীর আগ্রহী ডোনাল্ড ট্রাম্প অপেক্ষা করছেন বা অপেক্ষার যে বাদ রয়েছে আর কিন্তু তার সহ্য হচ্ছে না। এবং যদিও যুক্তরাষ্ট্র এবং ইরান এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে সামরিক বিশেষজ্ঞরা তাদের বিশ্লেষণে এমনটাই দাবি করছেন যে সেই গোপন প্রস্তাবের মূল বিষয়বস্তু হলো ইরানের কাছে থাকা 450 কেজি পরিশোধিত ইউরেনিয়াম। যে কোনো ধরনের চুক্তি বা যে কোনো শান্তি প্রক্রিয়ায় হোক না কেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই পরিশোধিত ইউরেনিয়াম ইরানের কাছে রেখে দিতে চায় না, কারণ সেটি যে কোনো মুহূর্তে শর্ট টার্মে পরমাণু বোমা তৈরি করা সম্ভব। এবং ইসরায়েল এত ছোট একটি দেশ যে দেশের ভেতর 10টি, 20টি বা 15টি পরমাণু বোমা নয়, একটি বোমাও যদি ইরান তৈরি করে সেটাও তার অস্তিত্বের সংকট বিলীন করে দেওয়ার জন্য যথেষ্ট। তার জন্য কোনো ধরনের পরমাণু কোনো ইকুইপমেন্ট ইরানে রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কখনোই একমত পোষণ করে না। অন্তত পক্ষে এই 450 কেজি ইউরেনিয়াম তৃতীয় দেশে হস্তান্তর নয়তো নষ্ট করে দেওয়ার ব্যাপারে এটি কঠিন শর্ত তারা আরোপ করেছে, সেখান থেকে সরে আসতে চায় না। অপরদিকে ইরান তাদের নিরাপত্তার গ্যারান্টির অংশ হিসেবে এই পরিশোধিত ইউরেনিয়াম তার দেশ থেকে অন্য দেশে হস্তান্তর করতে চায় না। ইরানের ভাষ্য মতে এটি তার নিরাপত্তার অংশ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যে কোনো হামলা করবে না এটার নিশ্চয়তা দেবে এই পরিশোধিত ইউরেনিয়াম। তিনি বলেন, একটি চুক্তি হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে, কিন্তু তেহরানকে আলোচনার টেবিলে ফেরানোর জন্য কত সময় দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি।